হাওড়া বাস স্টপ। দাঁড়িয়ে তাকায় একটি ফাঁকা বাসে, উঠে জানলার ধারে সিটে বসে আছি। বেলুড় মঠে যাব। এক লজেন্স হলে আসতেই তাকে ডাকলাম। ঝাল মিষ্টি স্বাদে বেগুনি রঙের 5টা লজেন্স নিলাম। পয়সা দেবো বলে পকেটে হাত ঢুকিয়েছি। তিনি জিজ্ঞাসা করলেন, গুরুদেব কবে ফিরবেন? অবাক হয়ে আমি তাকাতেই তার জবাব, প্রভু মহারাজ। বললাম, সামনের সপ্তাহে। কিন্তু আপনি? তার শিষ্য, গত বছর মঠে দীক্ষা হয়েছিল, উত্তর দিলেন। পরনে ধুতি হাঁটু পর্যন্ত, গায়ে হাফাতা শার্ট, পায়ে সস্তা চপ্পল, দারিদ্রের ছাপ সর্বত্র। জিজ্ঞাসা করলাম, কোথায় থাকেন? তার উত্তর জনাই। রোজ হাওড়ায় এসে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বাসে বাসে লজেন্স বিক্রি করেন। বাড়িতে স্ত্রী ও এক ছেলে। প্রশ্ন করলাম, কেমন বিক্রি হয় রোজ? তা প্রায় 25-30 টাকার লাভ থাকে রোজ। বাড়িতে ছোট্ট একটি দোকান, সেখানে তিনি সকালে বসেন, বাকি সময় স্ত্রী দেখেন। ছেলে ক্লাস 8-এ পড়ে পাড়ার স্কুলে। আমি কৌতূহল, ভাড়া বাড়িতে থাকে? এসে উত্তর দিলেন, না, ঠাকুরের কৃপায় নিজের বাড়ি করেছি। ইটের দেওয়াল, অ্যাসবেস্টস ছাদ, একটি ঘর, ছোট্ট লাগানো জায়গায় রান্নার ব্যবস্থা, বাথরুম, বারান্দার কোণে দোকান। দীক্ষা নিয়েছেন? সাধন ভোজন নিয়মিত করেন? আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন, তা করি। সকালে যথেষ্ট সবাই পাই, রাতে বাড়ি ফিরে 1 কাপ চা খেয়ে স্নান করে চন্দ্রানে বসে। জিজ্ঞাসা করি, ভাবতে লাগে না? সারাদিন খাটাকুটির পর তিনি হাসছিলেন, না, খুব আনন্দ পাই সাধনায়, ঠাকুরের কৃপায়। 1 ঘন্টা সময় কোথায় দিকে চলে যায়। ইচ্ছা হয় না বেশি টাকা উপার্জন করতে? এই ইচ্ছা তো শেষ নেই মহারাজ। ঠাকুর যা দিচ্ছেন চলে যায়, অভাব নেই সংসারে। অনেক বেশি বেশি পয়সা আয় করতে চাইছে সব সময়। আপনি চান না কেন? তাদের অভাব নেই, কিন্তু অভাব বোধ আছে। আর আমার হয়তো অভাব আছে, কিন্তু অভাব বোধ নেই। দার্শনিকের মতো কথা বলছেন আপনি। না মহারাজ, আমি কত সৌভাগ্যবান। যখন মঠে যাই প্রণাম করতে, গুরুদেব আমার কাছে লজেন্স খেতে চান। একবার বলেছিলেন, তুমি বাড়িতে রোজ ঠাকুরকে লজেন্স ভোগ দিবে। আপনাকে খুব ভালোবাসেন তিনি। হ্যাঁ, তাই ভাবি আর কি চাইব ঠাকুরের কাছে। তিনি তো নিজ থেকেই অনেক দিচ্ছেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? না, বাবার যা কর্তব্য তা করে যাচ্ছি। এবার সে নিজে ভাবুক কেরিয়ার নিয়ে। স্ত্রী মাঝে মাঝে অভিযোগ করে, আমি সান্ত্বনা দিই, বোঝাই যে নিজের কর্তব্য করে বাকিটুকু ঠাকুরের উপরে ছেড়ে দাও। কোনো চাহিদা নেই আপনার? সবই তো পাচ্ছি, নিজের ঘরে আছে, দুবেলা খাবারের সুবিধা আছে, জমা টাকা। সবচেয়ে বড় কথা, মনে আনন্দ আছে, গুরুদেবের স্নেহ রয়েছে, আর ঠাকুরের কৃপা। আর কি চাই বলুন? ঠাকুরের কাছে প্রার্থনা করবেন না? বাড়িতে দোকান,
আরো ভালো চললে আর বাসে বাসে লজেন্স বিক্রি করতে হবে না। ইচ্ছা হয় না এর? ইচ্ছা শেষ নেই, আনন্দ আছে, গুরু ও ইষ্টের কৃপা রয়েছে, আর কি চাইব? তাছাড়া পুরাতন দিন দোকানে থাকলে অলস হয়ে পড়ব, তাই ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করা ভালো। এর জন্য বোধহয় ঠাকুর দুটো কাজেই করাচ্ছেন আমাকে দিয়ে। সত্যি সমস্যারা নন্দ মহারাজের লেখা পড়ে আমিও মুগ্ধ হলাম। আমিও গুরুদেবের কাছ থেকে দুবার দীক্ষা পেয়েছি। গুরুদেবের কৃপা, ভালোবাসা আর গরিবদের প্রতি প্রেম, সত্যি তিনি বীরেশ্বরানন্দ। তাই ওনার কাছে যে যান দুহাত ভরে আশীর্বাদ করে থাকে। ওনার কাছে ধনীও যা, গরিবও তা, সকলকেই কিন্তু আপন করে নিতে চান। এবং তিনি মায়ের থেকে শোনা যায় মন্ত্র পেয়েছেন বা মাকে দেখেছেন। তাই ওনার ঘরেও আমি গিয়েছিলাম, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। সত্যি মহাপুরুষ আসেন যান, কিন্তু তার কথাটুকু, উপদেশটুকু সব সময় মনে থাকে। মনে পড়ে ছোটবেলাকার একটা কথা, ফুল ঝরে যায় থাকে তার বোটা, মানুষ মরে যায় থাকে তার দুটি কথা। ধন্যবাদ।